এটা সেই ভিলেজ যে ভিলেজ একবার সুনামি এসেছিল, তাতে কর্মকাণ্ডর ফলে আবার তারা অনেক গুণা করছে, এই জন্য তাদের ভিলেজ এবার ভূতুরি হামলা হয়ে গেছে। চায়ের ওদিকে ভূত আর ভূত। কিছু জন বেঁচে গেছে, তারা আগে আগে পলায় গেছে, কারণ তাদের কোনো গুণা নাই, এবং যারা যারা গুণা করছে তারা পালাইতে পারে নাই, তারা এই ভূতের মাঝখানে আটকে গেছে। কিছু জন ঘরের ভিতরে, কিছু জন ঘরের বাইরে। আর যারা যারা ঘরের ভিতরে, তাদের ঘরের সামনে ভূত আর ভূত, বড় বড় ভূত, চিকন চিকন ভূত। আর রাইতের বেলা তো এই ভূত আর ডাবল হয়ে যায়। এদিকে কত ভূত, সব জায়গায় ভূত আছে, ভূত, কোনো জায়গায় ভূতের কমতি নাই। তারা গুনার ফল ভোগ করতেছে। যে ভূত কবে শেষ হইব জানি না। তারপরে এদিকে একজন কোয়া যাচ্ছে, এদিকে একজন হিরো আইব, এই হিরো আইয়া পুরা ভিলেজটারে সেভ করবো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কোস্টাল ভিলেজে একটা লাস্ট ভিডিও আমি একটা আপলোড করছিলাম, যেদিকে সুনামি আইছিল। অনেক কোস্টাল ভিলেজে আবার একটা বিপদ আইছে। এদিকে অনেক ভূত আছে, এই যে একটু শরীরা দেখে, দেখেন কতটি ভূত। আর ওইদিকে কালো রঙের বড় বড় ভূতও আছে। রাইতের বেলা এই ভূতের সঙ্গে অনেক বাইরে যায়। তা আমার এদিকে একটা মিশন দেওয়া হয়েছে, এই ভূতটিরে মারতে। এবার আমি জানি না কেমনে মারবো, কারণ এই ভূতটি সম্পর্কে আমি জানি। এই ভূতটি জীবনেও মরে না, অলরেডি মরে কেন হেরেই তো জানি না। ওই ভূতটি মারা যায় তো এইটারে মারা যায় না, মানে রাইত হওয়ার পরই আমি বুঝতে পারবো ওইগুলো কেমনে মারতে হইব। মানে আমার এইদিকে কিছু জিনিসপত্র দিয়েছে, যেমন এই দেখেন ইলাইটটা তো আমার কাছে আগে তো নিয়ে আসে। সর্বপ্রথম আর্মার বাইর করে দেয়, কারণ এইদিকে আর্মার মেন, আর আর্মারের কোনো ইনচার্টমেন্টই নাই। এইটার একটা টার্গেট মারি। মরে গেছে। ও নো, এটি তো মইরা যাবো, কারণ এটি আসল ভূত না। ও তেরি বর্ডানে চিল্লাইতেছে। আল্লাহ, কারে সনিক বুম মেরা দিল। কত বর্ডান অন্য জন্য মারতেছে। আমি একটু উইরা দেখাই কি অবস্থা। আমি একবার রাইতের বেলা এদিকে আইছিলাম, এদিকে অনেক ওয়ার্ডেন স্পন হয়েছিল। ও তেরি, দেখে তো আশেপাশে কোনো ভিলেজ আছে কিনি, যে আশেপাশে তো এরকম কোনো হয় না, খালি ভিলেজে। আসলে এই ভিলেজে মন কাহিনী কি, মূল কাহিনীটা হইলো এদিকে সবাই অনেক বেশি গুনাহ করছে। গুনার ফলে এদিকে ভূতের আয়া হামলা করা শুরু করছে। আর আমি তো প্রায় মরেঙ্গার মতো অবস্থা, তাতে একটা গোল্ডেন অ্যাপেল খাই। ওই দেখেন ওইদিকে ওই বাড়িটার ভিতরে ভূত কেল লেগে যায়নি, কারণ ওই ব্যক্তি অনেক গুনাহ করছে। আমি কেমনে এই ভূত গুলির বাঁকামো, এটা আপাতত চলে গেছে গা। ওরা দেখেন আবার এবো গাইস, দেখেন রাইট হইতেছে, কারণ আমার ময়দানে নামতে হইব। সর্বপ্রথম ওইদিকে শর্ট মারতে থাকি, দেখি ওরা মরে কিনি। ওই দেখেন এই যে ওই জম্বিস, যে ওই লাস্ট টাইমে আইছিল, এই জম্বিস গুলি আইতাছে। ইসে এর আছে খারাপ গরু মারি। আল্লাহ রে গাইস, কেমনে বাঁচমু? বাঁচার কোন উপায় নেই। অনেক রাখি, চলো হ্যাঁ সাহস করে যাই। আর এক করে দুইটা তৈব। আর আমি মইরা যাই, তাহলে এ চ্যালেঞ্জ আমার ভাই সামলাইবো, কারণ কোয়া যায় না আমি বাঁচতে। উরে বাপরে গাইস, ভাই উইরা যাই গাইস। ভাই গাইস, আমার পুরো স্ক্রিন কালো হয়ে গেছে। ওই কালা ভূত দেখছেন গাইস, কালা ভূত। এই কালা ভূতটি ঝামেলা করতেছে, তাতে আমার টাওয়ারে ফেরত যাই, নাহলে উপর হামলা করবো। ইল ও আল্লাহ, আমি ওই কালা ভূতের সামনে আইয়া পড়ছি। এক দিছে মানে আমারে আমারে একটা টাস্ক দিল, যে ভিলেজে আবার ভূত না যায় তো ভিলেজ উড়াই দিতে গেছে। মানে আমি এই কাজই করবো, ভিলেজটা উড়াই দিমু। আল্লাহ রে ঘাই, কই ধাক্কা খাইতাছি কালা ভূতের লিগা। আল্লাহ রে ঘাই, কালা ভূত মেরা লিব মানে আজকে তো দি কালা ভূত। আমি এগুলোকে পারবো না। মানে আমার কাছে কি ওইদিকে যে দরকারি জিনিসপত্র আছে তুমি নিয়ে ভাগো। মানে যাইতে যাইতে গোলামও স্পন করবো, আর টিএনটিও লাগাবো। আমার টিএনটি দিয়া দিছে, যেহেতু ফুটাইতে হইব।
সর্বপ্রথম এখান থেকে ফুটাই না শুরু করি। গুন্ডা না কল তুই কালা ভূতের যন্ত্রণা আর বাঁচা যায় না। এলে কালা ভূত, এলে কালা ভূত। আরে এই যায় না কে? এই তো সামনে কে দিতে। আরে আমি মরা খাইলাম, আমি মারা খাইলাম। আরে আমার মারতেছস কে? আল্লাহ, ইডি আমার মারা শুরু করছে। কালা ভূত গো সাপোর্ট নিছে। আমার কিছু করতে হইব, নাহলে কিছু সর্বপ্রথমে স্পনারটার উপরে টিএনটি লাগাই। আরে ফুটাই দি, এদিকে স্পনার আছে। আমি ভাগি, বলে আমি মরুন মত। এই আলু একটু জ্বালাই দি। এই তো আয় তোরা তোরা আমি আমিও মেরা গেলে যামু তো তবর মেরা যামু। তোরা কালা বুঝতে সাপোর্ট নিস ইয়ালে তোরা মর রে। আমি মেরা যাবো। ভাই তুই খেললে গেলি, তোরে খেললে গে, তোরে কিছু কইছি আমি? পুরো ভিলেজ ফুটাইতে হইব আমারে, মানে আমার নিজের যান বাঁচাইতে হইব। আল্লাহ রে আল্লাহ, আমি কই এটকে গেছি, মরে গেছে মনে মরে গেছে। জীবন বাঁচলো, নাইলে তো আমি শেষ। গাইস দেখে তুই কালা গুট্টি মস থেকে নি, আমি একটা স্পনার ডিস্ট্রয় করতে পারছি। ইয়াস তো গাইস, আমি সব জায়গায় টিএনটি লাগানোর পর দয়া করি। গাইস আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, ভিলেজটা পুরো ডিস্ট্রয় করা হয়েছে। খালি কিছু কিছু ভূত থেকে রয়ে গেছে, কাজ পুরো ভিলেজ ডিস্ট্রয় হয়ে গেছে। অনেক ভিলেজে কেউ নাই, ভূত নাই, মানুষ নাই, কেউ নাই। মানে আমিও এখান থেকে চলে যাই।